আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচএসসি 26 এ তোমাদের যাদের ফার্স্ট ইয়ারে কিছু পরিমাণ গ্যাপ ছিল, প্লাস হচ্ছে এখন তো সামনে সেকেন্ড ইয়ার আছে। সো সেকেন্ড ইয়ারে মোটামুটি পুরা সিলেবাসটা এখনো বাকি আছে। সো এই সময়ের মাঝখানে তোমরা যেটা করতে চাচ্ছ, একটা ভালো পরিমাণে একটা কামব্যাক দিতে যাচ্ছ। সো আজকের ভিডিওটা তাদের জন্য। সো আজকের ভিডিওটার টপিক হচ্ছে, দেখতে পাচ্ছ যে আমাদের এইচএসসি 26 এর একদম কমপ্লিট একটা কামব্যাকের একটা স্ট্র্যাটেজি নিয়ে আজকে আলোচনা করব। সো স্ট্র্যাটেজির সাথে সাথে বলা যায় যে এখানে যেহেতু আমি নিজেও আসলে সেকেন্ড ইয়ার একটা কামব্যাকের চেষ্টা করছিলাম, প্লাস বলা যায় যে এটাতে মোটামুটি সফল হয়েছিলাম। সো আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটা আলোচনা করব, প্লাস কাইন্ড অফ বলা যায় যে একটা কমপ্লিট গাইডলাইন দিব। ঠিক আছে, তুমি ফার্স্ট ইয়ারের যে গ্যাপ আছে ওইটা কীভাবে কমপ্লিট করবা, প্লাস সেকেন্ড ইয়ারের যে পড়াশোনাটা আছে সেটাকে কীভাবে কমপ্লিট করবা। এর পাশাপাশি বলা যায় যে এটার সাথে সাথে তুমি হালকা পাতলা একটু অ্যাডমিশনের জিনিসপাতিও পড়বা। এই পুরো জিনিসটা আমি আলোচনা করবো। ঠিক আছে, সো কথা না বলে হচ্ছে আমরা একদম ভিডিওটা শুরু করে দিই। ভিডিওর শুরুতে আমরা যা বলবো যে প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের গ্যাপ ফিলিং নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো চিন্তা করো যে এখন মানে জাস্ট ভিডিওটা শুরু করার আগে তুমি জাস্ট নিজে একটু বসে চিন্তা করো যে তুমি আসলে মানে কামব্যাকের যোগ্য কিনা, কিংবা বলা যায় যে তোমার আসলে কামব্যাক দরকার কিনা। ঠিক আছে, এখন দেখো আমাদের এখানে মোটামুটি আমরা বলতে পারি যে কাইন্ড অফ হচ্ছে 2 বা 3টা ক্যাটাগরি স্টুডেন্ট আছে। ঠিক আছে, সো দেখো প্রথম ক্যাটাগরি যে স্টুডেন্ট আছে তারা মোটামুটি ধরো ফার্স্ট ইয়ার ফাইনাল তো তোমাদের এখন বা হচ্ছে কিংবা হচ্ছে সামনে হবে। সো এর মাঝখানে মোটামুটি ধরো যে ফার্স্ট পেপার ওটা কমপ্লিট করে ফেলছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট পেপার যদি কমপ্লিট করে ফেলে তাহলে আলটিমেটলি বলা যায় যে তার আসলে আর কামব্যাকের দরকার পড়তেছে না, সে আসলে মানে ঠিক ট্র্যাকেই আছে। ঠিক আছে, তার মানে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে আমার তার ফার্স্ট পেপার পুরোটা শেষ, তাহলে সে ঠিক ট্র্যাকেই আছে। এখন যদি কেউ যদি এমনও হয়, আমরা জানি যে অনেকে আছে এমন যে ফার্স্ট পেপার তো শেষ করছেই, সেকেন্ড পেপারও ধরে ফেলছে, তাহলে তো বলা যায় যে তার জন্য আসলে এই ভিডিওটা না। আমি এই ভিডিওটা যাদের জন্য বানাচ্ছি তাদেরকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা ক্যাটাগরি হচ্ছে এইটা, যে সে হচ্ছে ধরো ফার্স্ট পেপারের ধরো মেজরিটি চ্যাপ্টার শেষ করে ফেলছে। ধরো আমি যদি ফিজিক্সের উদাহরণ দিই, সাপোজ হচ্ছে আমাদের 10টা চ্যাপ্টার, তো তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে 7টা কিংবা 8টা চ্যাপ্টার শেষ করে ফেলছে। বাট তার সেকেন্ড ইয়ারের যে গ্যাপটা আছে সেটা এখনো তো সে কমপ্লিট করে নাই, বা সেকেন্ড ইয়ার তো একদম ধরেই নাই। তাহলে যেটা বললাম যে 7 থেকে 8টা সে চ্যাপ্টার পড়ে ফেলছে, তাহলে এখানে গ্যাপ আছে কয়টা? গ্যাপ আছে হচ্ছে আমাদের 2টা বা 3টা, আর প্লাস হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের পুরাটা। সেকেন্ড ইয়ারের কি পুরাটা, তাহলে এইটা একটা ক্যাটাগরি স্টুডেন্ট। আর আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট যে হচ্ছে একদম একদম ফাঁকিবাজি করে আসছে। কি করছে? ফার্স্ট ইয়ারে কিছুই পড়ে নাই। বলতে চাই যে বললাম না প্রথম দিকে আমরা যেটা করি যে ফিজিক্সের ক্ষেত্রে ভেক্টর আসলে অনেক টাইম নিয়ে পড়ি, তাহলে ওই পার্টটুকু ধরো আসলে সে মোটামুটি পারে। তাহলে বলা যায় যে সে মোটামুটি ধরো যে 3টা বা 4টা চ্যাপ্টার পড়ছে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের আর কি। সো 3টা চ্যাপ্টার পড়লে তাহলে বাকি আছে কয়টা? বাকি আছে তাহলে 6টা বা 7টা। ঠিক আছে, তাহলে আমাদের তার বাকি আছে 6-7টা। তাহলে বলা যায় যে তার আসলে ভালোই বাকি আছে। প্লাস হচ্ছে তার সেকেন্ড ইয়ারের পড়াশোনাও বাকি আছে। কি আছে? সেকেন্ড ইয়ারের পড়াশোনাও বাকি আছে। তাহলে এই জিনিসটা তুমি আগে একটু বাসায় বসে একটু দেখার চেষ্টা করো যে তোমার কি কি জিনিস বাকি আছে, প্লাস কি কি জিনিস তোমার পড়তে হবে। সো যখন দেখবা যে তুমি আসলে এই ক্যাটাগরিতে পড়ে গেছো, যেখানে তোমার আসলে 6 থেকে 7টা চ্যাপ্টার বাকি আছে প্রত্যেকটা সাবজেক্টের, প্লাস হচ্ছে সেকেন্ড ইয়ারের পড়াশোনাও বাকি আছে। সেকেন্ড ইয়ারের পড়াশোনা বলতে কিন্তু আমরা পুরো সেকেন্ড ইয়ার বলতে কি বুঝাই? পুরো 1 বছর বুঝাই না, একদমই 1 বছর বুঝাই না। আলটিমেটলি আমরা যেটা জানি যে আমাদের টেস্ট হয়, তারপর অনেক জায়গায় প্রি টেস্টও হয়। তাহলে টেস্ট আর প্রি টেস্ট যদি চিন্তা করি, তাহলে আলটিমেটলি আমাদের 1 বছর কিন্তু নাই, আমাদের হয়তো 7 থেকে 8 মাস থাকে। তাহলে আমাদের পুরো 1 বছর কিন্তু আমরা কনসিডার করলে হবে না। তো যেটা হচ্ছে, এক তো আমরা সেটা আমাদের সেকেন্ড ইয়ারের পড়াশোনা করার জন্য আমাদের 1 বছর টাইম নেই, প্লাস আমাদের গ্যাপও আছে। তাহলে মেজরিটি গ্যাপই কিন্তু ফার্স্ট পেপার বা ফার্স্ট ইয়ারে কিন্তু মেজরিটি গ্যাপই আছে আমাদের। ঠিক আছে, তাহলে এইটা যখন তুমি একটা খাতায় লিখবা, তাহলে তোমার মাঝখানে একটা ভয় কাজ করবে যে না আসলে আমার পড়াশোনা করা উচিত। তাহলে আলটিমেটলি যখন তুমি লিখবা না, বাট এমনি মাথায় আছে যে আমার আসলে পড়তে হবে, তাহলে দেখা যাবে ওই ডিস্ট্রাকশন চলে আসলে কিংবা মোবাইলের রিলস যদি চলে আসে, তাহলে এটা আর তোমার খুব একটা মাথায় থাকবে না। ঠিক আছে, এই একটা জিনিস সবার আগে লিখে ফেলবা। লিখে ফেলার পরে তুমি চিন্তা করবা যে তুমি এইটাতে আসো নাকি এইটাতে আসো। ঠিক আছে, এখন তুমি যদি বলো যে ভাই আমি আসলে এই দুটার মাঝামাঝি আছি কিংবা এই দুটাতেই আসি, তাহলে আলটিমেটলি আমার কি করা উচিত? তো সবার আগে আমি তোমাকে একটা আশা দেই যে এই দুটার মাঝখানে থাকলেও তোমার আসলে কামব্যাক সম্ভব। কেন সম্ভব তোমাকে আমি একটু বলি। ঠিক আছে, তো যেটা বলি হচ্ছে, ধরো আমি যেটা বলি যে আমি যেহেতু নর্ডেম কলেজে ছিলাম, সো নর্ডেম কলেজের একটা কালচার বলি যে আসলে আমাদের কি করে, প্রথম দিকে আমাদের ধরো একটা ভেক্টর চ্যাপ্টারই আমাদেরকে 1.5 মাস কিংবা 2 মাসের মতো সময় নেয়। কয় মাস? 1.5 মাস কিংবা 2 মাস নর্মালি যেটা করে আর কি, অন্যান্য স্যাররা যেটা করে আর কি। এর পাশাপাশি যে বাকি যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলোতেও ভালো পরিমাণ টাইম দেয়। মানে ফার্স্ট পেপারে যে চ্যাপ্টারগুলো আছে এগুলোতে একদম বলা যায় যে ফার্স্ট ইয়ার তো পুরো কমপ্লিট করে ফেলে, মাঝে মাঝে দেখা যায় যে ফার্স্ট ইয়ারের পরেও দেখা যাচ্ছে ফার্স্ট পেপার পড়াচ্ছে। ঠিক আছে, এটুক শেষ। সেকেন্ড পেপার যখন শুরু করে তখন আমাদের টাইমই থাকে না। তখন টাইম যখন থাকে না, দেখা যাচ্ছে যে লাস্টের যে দিনগুলোতে আছে বা লাস্টের যে উইকগুলোতে আছে, দেখা যাচ্ছে এক সপ্তাহে আমাদের 2টা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলছে। এন্ড 2টা চ্যাপ্টার খুব ভালো করে কমপ্লিট করা হবে না, এটাই তুমি বুঝতে পারতেছো। বাট আলটিমেটলি আমরা কি দেখতে পাই, নর্ডেম কলেজের ছেলেরা ভালো করে। তাহলে এটা একটা বড় রিজন হচ্ছে এইটা, যে আলটিমেটলি আমাদের প্রথম দিকে যখন আমরা পড়াশোনা করতে যাই, আমাদের ব্রেনটা একটু কাঁচা থাকে, আমরা আসলে খুব একটা বুঝতে পারি না, বা আসলে আমরা দেখতে পাই যে এসএসসি পড়াশোনা খুব সহজ,
এখন এইচএসসি পড়াশোনা কেমন সেটাও আমরা বুঝতে পারতেছি না। এখন এই যে কনভার্সনটা বা এসএসসি থেকে যে এইচএসসির পড়াশোনা যে করতেছি, এই যে কনভার্সনটা, এই কনভার্সনটার জন্য আমাদের প্রথম দিকে একটু বেশি সময় দিতে হয়, কিংবা একটু বেসিকটা ক্লিয়ার করার জন্য একটু বেশি টাইম দিতে হয়। যখন বেসিকটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আর তখন আলটিমেটলি আমরা কি করতে পারি, আমরা যখন সেকেন্ড পেপার পড়তে যাবো তখন আমাদের খুব একটা বেশি টাইম লাগবে না। কি করবে না, টাইম লাগবে না। তাহলে আলটিমেটলি যারা ভয় পাচ্ছ যে ভাই আমার আসলে আমাদের মাত্র 2টা বা 3টা চ্যাপ্টার শেষ হয়েছে, কিংবা বলা যায় যে আমার মোটামুটি আসলে অনেক চ্যাপ্টার বাকি আছে ফার্স্ট পেপারে, ওইটা তুমি কমপ্লিট করতে পারবা। কারণ এখন বলা যায় যে মোটামুটি তুমি একটু ম্যাচিউর, তুমি কি একটু ম্যাচিউর। আর সেকেন্ড পেপারে যেটা বলতে চাও সেকেন্ড ইয়ারের যে পড়াশোনার পারবা, খুব একটা কঠিন কিছু হবে না, ঠিক আছে। এই একটা জিনিস। আর আরো একটা জিনিস হচ্ছে তোমাদের, ধরো হচ্ছে আমি যদি চিন্তা করি যে ফার্স্ট পেপার তো কমপ্লিট করা লাগবেই, আবার হচ্ছে আমাদের কি লাগবে, আমাদের সেকেন্ড পেপারও কমপ্লিট করা লাগবে। এখন এখন এসে তুমি যদি এখন চিন্তা করো যে না ভাই আমি ফার্স্ট পেপারটা খুব আরো ভালো করে পড়ার চেষ্টা করব, কিংবা সেকেন্ড পেপার যেটা আছে সেকেন্ড পেপারটা আমি আরো ভালো করে পড়ার চেষ্টা করব, তাহলে আলটিমেটলি বলা যায় যে আসলে আমি মানে তুমি যদি এই ক্যাটাগরির মধ্যে থাকো তাহলে আলটিমেটলি আসলে এই জিনিসটা তোমার জন্য এখন খুব একটা ভালো হবে না। এইটার একটা বড় রিজন বলি, দেখো আমাদের ধরো ফিজিক্সের কথা যদি বলি, ফিজিক্সে হচ্ছে আমাদের দেখো আমাদের ফার্স্ট পেপারে যে চ্যাপ্টারগুলো আছে বা ফার্স্ট পেপারে যে কোশ্চেনগুলো আছে, ওগুলো দেখবা যে আসলে কাইন্ড অফ একটু সিনারিও বেস বলতে বুঝাচ্ছি যে সাপোজ তুমি জাস্ট একটা সূত্র মুখস্থ করলা, সূত্রতে মানগুলো বসাই দিতা, আনসার বের হয়ে যাবে, এমন কিন্তু নর্মালি হয় না। তোমাকে একটা কাইন্ড অফ একটা সিনারিও দিয়ে দিবে, ওই সিনারিওটা যখন দিবে তখন আলটিমেটলি তোমাকে চিন্তা করতে হবে যে আসলে এটা কোন কেসের মধ্যে যাচ্ছে, ঠিক না। আলটিমেটলি আমরা দেখতে পাই যে ফিজিক্সের ক্ষেত্রে আসলে আলটিমেটলি আমাদের খুব একটা কমন পড়ে না, কমন পড়ে না মানে হুবহু কমন পড়ে না, ঠিক আছে। হুবহু কমন পড়ে না, এটা আমাদের দেখা যায় ফার্স্ট পেপারগুলোতে একটু ঘুরাই পেঁচাই দিতে পারে, বাট সেকেন্ড পেপারে যদি যাও দেখবা যে সেকেন্ড পেপারে আসলে ঘুরানো পেঁচানো আসলে খুব একটা সুযোগ নাই। কিন্তু সেকেন্ড পেপারের থিওরি অলরেডি কঠিন, মানে তুমি দেখলেই বুঝতে পারো সেকেন্ড পেপারের থিওরি কঠিন, বাট আলটিমেটলি দেখা যায় যে ওই যে সূত্রতে বসানোর মতো ম্যাথই দেয়, খুব একটা কঠিন ম্যাথ দেয় না, খুব একটা কি ঘুরানো পেঁচানো ম্যাথ দেয় না। তো যেটা বলতেছি যে সেকেন্ড পেপারে যখন চিন্তা করতেছো যে আমার খুব একটা টাইম নাই, কিংবা আলটিমেটলি আমার গ্যাপও ফিল আপ করতে হবে, আমাদের টাইমও নাই গ্যাপও ফিল আপ করতে হবে, প্লাস হচ্ছে কি আমাদের পড়াশোনাও বেশি, তাহলে তখন তুমি মাথায় রাখবা যে আসলে আমাদের ওইটা আমাদের খুব একটা কঠিন হবে না, কারণ এখানে আলটিমেটলি আমাদের ঘুরানো পেঁচানোর জিনিসপাতি একটু কম আছে। এই একটা জিনিস। আচ্ছা, এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের দেখো আমাদের গ্যাপ ফিলিং এর জন্য আমাদের কি করতে হবে, যেটা করতে হবে সবার আগে আমাদেরকে একটা কি করতে হবে, ভালো একটা রুটিন করে ফেলতে হবে। কি করতে হবে, আগে আমি কি করব, রুটিনের মাঝখানে মানে রুটিন করার আগে যেটা করবো সেটা হচ্ছে আমাদের কি কি ল্যাকিংস আছে, কি কি আমি পড়ছি ওটা আমি একটু আইডেন্টিফাই করবো। আইডেন্টিফাই করার পরে আমরা কি করবো, একটা সুন্দর একটা রুটিন করবো। সুন্দর একটা রুটিনের মাঝখানে আমাদের কিছু থাকবে হচ্ছে গ্যাপ ফিলিং, মানে আগে যে ফার্স্ট পেপারে যেসবগুলো বাদ দিছি, এরপর আর কিছু থাকবে হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের পড়াশোনা। কি থাকবে, সেকেন্ড ইয়ারের পড়াশোনা, ঠিক আছে। এই হচ্ছে কথা, মানে সিম্পল ব্যাপার। তুমি রুটিন তৈরি করবা, ফার্স্ট পেপারে কিছু গ্যাপ রাখবা, কোনো একটা দিনে রাখবা, এটা তোমার উপর ডিপেন্ড করে, মানে রুটিন আমি তোমাকে তৈরি করে দিতে পারবো না, ঠিক আছে। আমি বলতে পারি যে তোমার রুটিনে কি কি থাকতে পারে বা কিভাবে তুমি সাজাইতে পারো, রুটিনে তোমাকে নিজেকেই তৈরি করতে হবে। তুমি কখন পড়ো, কোন কোন জিনিস তোমার পড়া লাগবে, এটা তুমি নিজেই ভালো জানো, ঠিক আছে। রুটিন তৈরি করে ফেললা, রুটিন তৈরি করার পরে আমি তোমাকে যে কয়েকটা জিনিস বলতে পারি যে দেখো এখন তোমার সময় আসছে তোমার একটু সিলেক্টিভ হওয়ার। এই জন্য আমি এটা লিখে রাখছি যে বি সিলেক্টিভ। কি কি জিনিসে সিলেক্টিভ হইতে হবে বলতো, সবার আগে যেটা হচ্ছে আমাদের টিচার। ফার্স্ট ইয়ারের দিকে দেখা যায় যে আলটিমেটলি আমরা দেখা যায় যে একটা চ্যাপ্টারে দেখা যায় যে 10-12 জনের কাছে পড়ি, মানে হচ্ছে টিচারের কাছে ঘুরে ঘুরে বেড়াই। এই টিচারের কাছে গেলাম, দেখলাম যে খুব একটা ভালো পড়ায় না, এরপর আরেক টিচারের কাছে গেলাম, দেখলাম উনিও ভালো পড়ায় না। আলটিমেটলি দেখবা কি সারা ভালোই পড়ায়, বাট তুমি ব্যাপারটা বুঝতেছো না, কারণ এইচএসসি পড়াশোনা কঠিন। তাহলে আলটিমেটলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এবার একটু বসে চিন্তা করতে হবে, না আমি কোন টিচারের পড়াটা ভালো করে বুঝতে পারতেছি, এত টিচারের কাছে গেলাম, এবার একটু বসে চিন্তা করবো যে না আমার কোন টিচার দিলে আলটিমেটলি আমাদের হবে, ঠিক আছে। সেটা অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, ইটস আপ টু ইউ। সো যেটা করবা সেটা হচ্ছে আমাদের এত টিচারের কাছে যাবা না, এত টাইম ফার্স্ট ইয়ারে অলরেডি ওয়েস্ট করে ফেলছো, বাট এখন আমাদের কি করতে হবে, আমাদের বসে চিন্তা করতে হবে কোন টিচারটা আমার জন্য ভালো, ঠিক আছে। এটা একটা চিন্তা করতে হবে যে টিচারটা আমরা কি করবো, সিলেক্ট করে দিব। এরপরে ফার্স্ট ইয়ারের দিকে দেখা যায় যে ফিজিক্সের ক্ষেত্রে আমাদের সেলুও পড়ে, তারপর হচ্ছে ইসাকও পড়ে, তারপর হচ্ছে আমাদের তপনও পড়ে, এবার প্রামাণিকের বইও পড়ে, ঠিক আছে। সব পড়তে যায়, দেখা যায় এই বই ভালো লাগে না, এরপর ওই বই যায়, ওই বই ভালো লাগে না, ওই বই পড়তে যায়, দেখা যায় যে কোনো বই পড়া হয় না। তো এই জন্য যেটা বললাম সেটা হচ্ছে আমাদের এখন সিলেক্টিভ হইতে হবে যে আমরা কোন বইটা পড়বো, কোন বইটা আমার কাছে সহজ মনে হয়েছিল। যে বইটা আমার কাছে সহজ মনে হয়েছিল, যে বইয়ের থিওরি খুব ভালো করে দেওয়া আছে, তাহলে ওই বইটাই আমি আলটিমেটলি আমার কন্টিনিউ করবো, ঠিক আছে। তাহলে বি সিলেক্টিভে কি করবো, আমার বইও সিলেক্ট করে ফেলবো। এরপরে তোমার ক্যাটাগরি কেমন, মানে তুমি আলটিমেটলি আসলে আমাদের কোন ক্যাটাগরিতে পড়ো, তোমার কি আসলে অনেক বেশি কামব্যাক দরকার, মানে যেখানে তোমার খুব বেশি একটা চ্যাপ্টার পড়া হয়ই নাই এমন, নাকি তোমার মোটামুটি ভালো একটা ট্র্যাকে আসো, ওইটার উপর ডিপেন্ড করে তুমি নিজে চিন্তা করবা যে আসলে তুমি সবগুলা চ্যাপ্টার কমপ্লিট করতে পারবা কিনা। তুমি প্রথমে দেখো, আমি চিন্তা করছি যে আমি যখন রুটিন করবো, রুটিন করার মাঝখানে আমি 5 থেকে 6 মাসের মাঝখানে আমার মোটামুটি গ্যাপ ফিলিংও করে ফেলবো, সেকেন্ড ইয়ারে পড়াশোনা করবো। কেন 5 থেকে 6 মাসের মাঝখানে, কেন 5 থেকে 6 মাসের মাঝখানে, কারণ আলটিমেটলি আমরা বলতে পারি যে টেস্ট পরীক্ষার আগে মোটামুটি বলা যায় যে আমাদের 8 থেকে 9 মাসের মতো সময় আছে। কয় মাস, 8 থেকে 9 মাসের মতো সময় আছে। আমি যদি টার্গেট নিই 5 থেকে 6 মাসের মধ্যে আমি শেষ করবো, তাহলে দেখা যাচ্ছে এটা যদি আমি কমপ্লিট না করতে পারি, দেখা যাবে আমি 7 মান্থে আমি শেষ করতে পারবো,
বা আলটিমেটলি ধরো যে 8 মান্থে যে শেষ করতে পারবো। বাট আলটিমেটলি আমি যদি 8 আর 9 মান্থ চিন্তা করি যে আমি 8 আর 9 মাসে শেষ করবো, তাহলে দেখা যাবে যে আমার এটা চলে গেছে 10-12 মাসে। মানে আলটিমেটলি আমি 8 থেকে 9 মাসের মাঝখানে শেষ করতে পারবো না, টেস্ট পরীক্ষার আগে শেষ করতে পারবো না। উচ্চ ব্যাপারটা। সো আমি যেটা বললাম সেটা হচ্ছে আমাদের রুটিন যেটা তৈরি করবো সেটা আমাদের চিন্তা করতে হবে যে আমি একটু টাইমটাকে একটু কমায় রাখবো, আগে থেকে একটু মাথায় রাখবো, ঠিক আছে। এই যে 5 থেকে 6 মাস আছে, এই 5 থেকে 6 মাসের মাঝখানে যখন তুমি 1, 2 বা 3 মাস যখন কমপ্লিট করবা, কিংবা বলা যায় যে 1 থেকে যখন 2 মাস কমপ্লিট করবা, তখনই তুমি বুঝে ফেলতে পারবা যে আসলে তুমি সবগুলো চ্যাপ্টার কমপ্লিট করতে পারবা কি পারবা না। সো যখন তুমি দেখতে পাচ্ছ যে তুমি সবগুলো চ্যাপ্টার কমপ্লিট করতে পারবা না, তখন একটু সিলেক্ট করবা যে না আসলে কোন কোন চ্যাপ্টারগুলো তোমার জন্য পড়া যাবে বা কোন কোন চ্যাপ্টারগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। এমন এমন চ্যাপ্টার সিলেক্ট করো না যেটার জন্য তুমি ধরো মানে 2টা চ্যাপ্টার আছে, 2টা চ্যাপ্টার তোমার বাকি আছে, 2টা চ্যাপ্টারের মাঝখানে এমন একটা চ্যাপ্টার তুমি পড়া শুরু করছো যে ভাই বাকি চ্যাপ্টারটা বাদ দিলাম, একটা চ্যাপ্টার পড়বো, ওই একটা চ্যাপ্টার থেকে পড়লা, দেখা যাচ্ছে ওখান থেকে কোশ্চেন আসেই না। সো এটা কিভাবে অ্যানালাইসিস করবা? টেস্ট পেপারটা খুলো, টেস্ট পেপার খুলে দেখবা যে এইচএসসিতে আসলে আমাদের এই চ্যাপ্টার থেকে কেমন কোশ্চেন আসে, তাহলে ওইটা তুমি সিলেক্ট করবা। যে চ্যাপ্টার থেকে ভালো কোশ্চেন আসে ওই চ্যাপ্টারটা তুমি সিলেক্ট করবা, বা যে চ্যাপ্টার তোমার পড়ে ভালো লাগতেছে বা তুমি পারা মনে হচ্ছে ওই চ্যাপ্টারটা তুমি সিলেক্ট করে ফেলবা। ওকে, এটা গেল। এরপরে অনেকে দেখবা যে আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে ব্যাপারটা এমন হয় যে কেমিস্ট্রির ক্ষেত্রে যদি একটা চ্যাপ্টার দেখো, হাজার হাজার টপিক আছে ভাই, হাজার হাজার টপিক, টপিকের ভিতর আবার টপিক আছে, তাহলে এত এত টপিক কি তোমার লাগে? আলটিমেটলি এত এত টপিক লাগে না। তুমি যখন জৈব যৌগের কথা চিন্তা করো না, হাজার হাজার জিনিস আছে, নামকরণ আছে, তারপর হচ্ছে কত কত বিক্রিয়া আছে, আমার নামও মনে নাই। এই বিক্রিয়াগুলো কিন্তু খুব একটা আসে না। তুমি যদি টেস্ট পেপার ঘাটো, একই রকমের বিক্রিয়া বারবার আসে, একই ধরনের কি বিক্রিয়া বারবার আসে। তাহলে আলটিমেটলি আমাদের একটা চ্যাপ্টার যখন মনে হচ্ছে অনেক বড়, এটা আমি শেষ করতে পারবো না, যেমন জৈব যৌগ কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু এই পুরোটা কি কমপ্লিট করা সম্ভব তোমার আসলে এখন কাম ব্রেকের টাইমে? সম্ভব না কিন্তু। তাহলে ওই টাইমে যেটা করবা সেটা হচ্ছে আমাদের সিলেক্ট করবা যে কোন কোন টপিকগুলো থেকে বেশি আসে। তাহলে একটু কি করবা, কোন একটা চ্যাপ্টার যদি অনেক বড় মনে হয় কিংবা মনে হয় যে এই চ্যাপ্টারটা আমি স্কিপ করে ফেলবো, তাহলে একটা কাজ করতে পারো যে ওই চ্যাপ্টার থেকে জাস্ট কয়েকটা টপিক, যে টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট ওইটা তুমি সিলেক্ট করবা। কি করবা? যে টপিকটা বেশি ইম্পর্টেন্ট ওইটা তুমি সিলেক্ট করবা, ঠিক আছে। এরপর আর রুটিনের কথা তো বললাম। রুটিনের ব্যাপারটা এখানে সিলেকশনের ব্যাপারে রুটিনে কেন আসছে, যে ধরো আলটিমেটলি আমরা দেখা যাইতো যে আমাদের ফার্স্ট ইয়ারে মানে এখন তো তুমি বুঝতে পারতেছো তোমার কামব্যাক দরকার, তাহলে ফার্স্ট ইয়ারে তুমি তার মানে কিছু না কিছু ভুল করছো। তাহলে এই ভুলের মাঝখানে একটা বড় ভুল হচ্ছে তোমার রুটিন ভালো ছিল না। রুটিন ভালো ছিল না বলতে কি, তুমি এই যে স্যারের কাছে ঘুরে বেড়াইছো, একবার এই স্যারের কাছে গেছো, ফিজিক্স এক স্যারের কাছে পড়ছো, কেমিস্ট্রি আরেক স্যারের কাছে পড়ছো, তারপর ম্যাথ আরেক স্যারের কাছে পড়ছো, মানে জাস্ট ঘুরে বেড়াইছো স্টুডেন্টদের সাথে, তোমার সহপাঠীদের সাথে ঘুরে ঘুরে বেড়াইছো। এরপরে বাসায় এসে দেখতে পাচ্ছ যে তুমি আসলে একদম এত টায়ার্ড যে তুমি নিজের পড়া পড়তে পারতেছো না। তাহলে একটু চিন্তা করতে হবে যে তুমি এত এত স্যারের কাছে যে পড়তেছো এটা কি তোমার দরকার কিনা। যদি দরকার হয় তাহলে আলটিমেটলি তুমি নিজের পড়া পড়তে পারতেছো কিনা। যদি নিজে পড়তে না পারো তাহলে আলটিমেটলি এগুলো আমার কিছু কাজে আসবে না, কিচ্ছু কাজে আসবে না। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের নিজে পড়া। নিজের পড়ার জন্য যে টাইমটা থাকবে ওটা তুমি আগে থেকে একটু মাথায় রাখতে হবে যে আমার রুটিনের মধ্যে আলাদা যাতে থাকে। এর বাইরে যে টাইমটা আছে ওটা যদি অন্য কোনো স্যারের কাছে পড়তে হয় তাহলে আমি পড়বো। বুঝছো ব্যাপারটা? তাহলে আলটিমেটলি আমাদের এই রুটিনেও কি করতে হবে, একটু সিলেক্টিভ হইতে হবে। আচ্ছা, এই ব্যাপারটা চলে গেল। আরেকটা ব্যাপারে যেখানে আসছে সেটা হচ্ছে আমাদের ক্লাস বাঙ্ক করা, ঠিক আছে। এখন ক্লাস বাঙ্কের ব্যাপারটা আমি তোমাকে বুঝাই, মানে আসলে এটা অনেকে খারাপভাবে দেখতে পারো। যে ক্লাস বাঙ্কের ব্যাপারটা কি হয়েছে সেটা হচ্ছে আমরা জানি যে মানে আসলে আমরা প্রত্যেকটা কলেজের কথা যদি চিন্তা করি, সব কলেজে কিন্তু আলটিমেটলি আসলে আমাদের সব স্যার ভালো পড়ায় না, কিংবা হচ্ছে সবাই ভালো পড়ায় না, ঠিক না? এটুকু আমরা তো মানি, এটুকু মানে আসলে আমরা মানে কাইন্ড অফ একটা হার্শ রিয়ালিটি, তাই তো। ধরো আলটিমেটলি আমরা ধরো আমি যেটা বলেছি, আমি আমার কলেজে ছিলাম, নর্ডেম কলেজে, চিন্তা করা হয়েছে না সবাই ভালো পড়ায়, কিন্তু সবাই ভালো পড়াইলে অনেক স্যার এমন আছে যে অনেক ভালো পড়ায়, বাট আমার কাছে খুব একটা ভালো মনে হয় না, কিংবা হচ্ছে আমার কাছে আসলে আমি স্যারের পড়া বুঝি না, এমন হইতে পারে না। কারণ এক একজনের মানে মেন্টালিটি বা এক একজনের পড়ানোর ধরন তো এক এক রকম, ঠিক না? সো এমন হইতো যে কোনো একটা স্যারের পড়া আমার খুব একটা ভালো লাগতো না, বা স্যারের পড়া আমি খুব একটা বুঝতাম না। তখন আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি ওই ক্লাসটা বাঙ্ক দিতাম। কি করতাম? ওই ক্লাসটা বাঙ্ক দিতাম, ঠিক আছে। এখন এই ক্লাসটা বাঙ্ক দেওয়া মানে কি বুঝছো, জানো? মানে নরডেম কলেজে ক্লাস বাঙ্ক দেওয়ার আসলে মানে পরিণতিটা জানো কি? আমি তোমাকে বলি। আমাদের নর্ডেম কলেজে আমাদের 85% হচ্ছে অ্যাটেন্ডেন্স থাকতে হয়। কত পার্সেন্ট? 85% অ্যাটেন্ডেন্স থাকতে হয়। আমি প্রথম দিকে বা ফার্স্ট ইয়ারের দিকে কাইন্ড অফ হচ্ছে 100% অ্যাটেন্ডেন্স ছিল। কাইন্ড অফ কি 100% অ্যাটেন্ডেন্স ছিল। আমাদের 100% অ্যাটেন্ডেন্স যদি থাকে তাহলে একটা সার্টিফিকেট দেয়। তাহলে আমার প্রথম দিকে ইচ্ছা ছিল যে আমি 100% অ্যাটেন্ডেন্স নিয়ে হচ্ছে এই সার্টিফিকেটটা নিব। এই সার্টিফিকেটটা আসলে ভালো একটা দাম আছে, ঠিক আছে। সো এটা টার্গেট ছিল। বাট সেকেন্ড ইয়ারে যখন উঠছি যে ভাই পড়াশোনার এত প্রেশার, যে এই বললাম না যে 1-2 উইকের মাঝখানে দেখা গেছে 2-3টা চ্যাপ্টার শেষ করে ফেলতেছে, তাহলে এই 2-3টা চ্যাপ্টার যে শেষ করে ফেলতেছে এটা তো আমার আসলে পড়তে হবে নাকি। সো আমি দেখতে পাচ্ছি যে আলটিমেটলি আমাদের এই যে পড়াটা প্রেশারটা হচ্ছে, তাহলে এখন আমি যদি জাস্ট মানে ক্লাস করি, ক্লাসের মাঝখানে দেখতে পাচ্ছি যে এই ক্লাসের পড়াশোনা আমি কিছু বুঝতেছি না বা মাথার উপর দিয়ে যাচ্ছে, এই চ্যাপ্টারটা আগের চ্যাপ্টারটাই পড়ি নাই, তাহলে আগের চ্যাপ্টারে ধরো কোনো একটা টপিক পড়ি নাই, তাহলে ওই টপিকটা যে পড়ি নাই তাহলে পরের টপিকটা তো বুঝবো না যেটাতে রিলেটেড, তাহলে রিলেটেড যেহেতু পড়তেছি না তাহলে আমাদের এই ক্লাসটা করে লাভ আছে কি? লাভ নাই। তাহলে ওই টাইমটাতে আমি সিলেক্ট করে ফেলছি যে না ভাই আমার আসলে আমি ক্লাসটা কয়েকটা মিস দিতে হবে। ধরো হচ্ছে মাঝে মাঝে কুইজ থাকে, তাহলে কুইজের আগে একটু ক্লাস মিস দিলাম, ক্লাস মিস দিয়ে আমাদের 2-3টা চ্যাপ্টার আমি কি করলাম কুইজের জন্য পড়ে ফেললাম। তাহলে এখানে আমার লাভ হয়েছে কিনা লস হয়েছে বলো?
এখানে আমার লাভ হয়েছে। কি লাভ হয়েছে সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা অ্যাটলিস্ট ভালো করে পড়ছি। মানে একটা চ্যাপ্টার খারাপ করে পড়াচ্ছে, অ্যাটলিস্ট ভালো করে পড়ো, তুমি এখানে ক্লাস বাং দিয়ে একটু ভালো করে পড়ো। তো যেটার কারণে দেখা গেছে আমরা আসলে আমার কত হয়েছে জানো, আমাদের লাস্ট পয়েন্টে আমাদের হচ্ছে আমার যেটা হয়েছে 76% অ্যাটেন্ডেন্স হয়েছে। কত? 76%। আমাদের 85% যদি না হয় তাহলে কি করা হয় জানো, আমাদের যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের ঘাস কাটতে হয়, কিংবা হচ্ছে টয়লেট পরিষ্কার করতে হয়, কিংবা হচ্ছে ঝাড়ু দিতে হয়, ঠিক আছে, আবার টাকাও দিতে হয়, ঠিক আছে। তো এই কাজটা আমার কিন্তু করতে হয়েছে। কি করতে হয়েছে? আমাকে ঝাড়ু দিতে হয়েছে, তারপর হচ্ছে আর কি জানি মাঠটা পরিষ্কার করতে হয়েছিল, ঠিক আছে। তো যেটা হচ্ছে আমি এই একটা স্যাক্রিফাইস করলাম, যেটার কারণে দেখা গেছে যে কোনো একটা চ্যাপ্টার আমি হয়তো খারাপ করে পড়তাম, বাট আলটিমেটলি ক্লাস ব্যাঙ্ক দেওয়ার ফলে কি হয়েছে, আমি জাস্ট ওই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়তে পারছি। সো এটা তোমরা একটু ট্রাই করতে পারো, যে তোমাদের ধরো ক্লাসে যদি কেউ যদি মানে ক্লাসে যদি তুমি হয়তো বা ফ্লোর সাথে আগাইতে পারতেছো না, কিংবা হচ্ছে স্যার দেখা গেছে অনেক আগে গেছে, কিংবা স্যারের পর হয়তো তোমার ভালো লাগতে পারে বা ভালো নাও লাগতে পারে। সো ওটার ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তুমি হয়তো বা অনলাইন ক্লাস করো, কিংবা হচ্ছে অন্য কোনো ভাইয়ার অফলাইন ক্লাস করো, তাহলে ওইটা তুমি করতে পারো। কিংবা হয়তো বা তোমার মনে হতে পারে যে ভাই আমি নিজে বাসায় বসে বসে পড়তে পারবো, তাহলে হয়তো বা ওই ক্লাসটা বাঙ্ক করে তুমি হচ্ছে নিজে বাসায় বসে পড়তে পারো, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি কথা। অ্যান্ড লাস্টের দিকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এই টাইমটাতে এখন মোটামুটি বুঝে ফেলছো যে আসলে আলটিমেটলি আমাদের যেহেতু টপিক সিলেকশন নিয়ে আসতে হবে, কিংবা এখন কোনো একটা জিনিস পারার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেটা অ্যাকুরেটলি পারার চেয়ে আরোই বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের টাইমলি শেষ করা। কোনো একটা এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি বেশি করে এখন কি করবা, বেশি করে এক্সাম দিবা, প্লাস টেস্ট পেপার সলিউশন করবা। টেস্ট পেপার সলভ করার মাধ্যমে বুঝতে পারবা যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো থেকে বারবার আসে। যতবার প্র্যাকটিস করবা ওই টপিকগুলো বারবার কিন্তু তোমার রিভিশন হচ্ছে। এই রিভিশনের পাশাপাশি তোমার কি হচ্ছে, বারবার যদি এক্সাম দাও তাহলে তোমার যেটা হবে সেটা হচ্ছে যেটা বললাম যে অ্যাকুরেসি অর্জন হবে, প্লাস হচ্ছে তুমি টাইমলি শেষ করতে পারবা। তাহলে আলটিমেটলি বলা যায় যে এই যে আমি মোটামুটি আসলে অনেক কিছু বলে ফেলছি, HSC 26 এর কাইন্ড অফ একটা পুরা গাইডলাইন বলে ফেলছি, যে কিভাবে গ্যাপ ফিলিং করবা, কিভাবে তুমি সেকেন্ড ইয়ারে পড়াশোনা শুরু করবা, প্লাস কোন কোন জিনিস তোমার মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো কিন্তু একদম বলে ফেলছি। তাহলে আলটিমেটলি এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের আইডি ডিঅ্যাক্টিভেট করে মোটামুটি আসলে পড়াশোনার দিকে একটু আগাইতে পারো, ঠিক আছে। সো এতটুকু ছিল আজকের ভিডিওতে। আর লাস্ট মোমেন্টে আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিতে চাই, যদি তুমি জাস্ট আমাদের সাথে যদি একটু কামব্যাক দিতে চাও, তাহলে আমাদের এই যে কোর্স যেটা আছে সেটা হচ্ছে আমাদের 26 এর রিভাইভ কোর্স, তাহলে এই কোর্সটাতে চাইলে তুমি এনরোল করতে পারো। এখানে তুমি যদি এইচএসসি 26 কুপনটা ইউজ করো তাহলে এখানে পেয়ে যাবো ফ্ল্যাট 26% ডিসকাউন্ট। তাহলে এখানে আলটিমেটলি আমি জাস্ট একটু বলে রাখি যে এখানে কি কি আছে। সেটা হচ্ছে তোমার যে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতে হবে, তাই তো সেকেন্ড ইয়ারে পড়াশোনার জন্য তোমাকে একদম ডিটেল সেকেন্ড ইয়ারে কোর্স যে ডিটেল ক্লাসগুলো আছে ওগুলো তোমাকে দিয়ে দেওয়া আছে। এর পাশাপাশি তোমার তো গ্যাপ ফিলিংও করতে হবে, কিংবা গ্যাপ ফিলিং বাদ দিলাম, তোমার ফার্স্ট পেপারের জিনিসগুলো তো একটু রিভিশনও দিতে হবে। সো এটার জন্য আমাদের যে একটা বেস্ট কোর্স ছিল সেটা হচ্ছে আমাদের সিলেবাস শেষ হয়েছে, ওই কোর্সের কন্টেন্টগুলো তোমাকে দিয়ে দেওয়া আছে, যেখানে তোমাকে জাস্ট ধরো আমাদের ভেক্টরের ক্ষেত্রে আমরা নর্মালি আসলে 10-12 ঘন্টা 10 ঘন্টার উপরে ক্লাস নেই, বাট আলটিমেটলি ওইখানে জাস্ট একটা কমপ্লিট করে 3 ঘন্টার মাঝখানে তোমাকে এনে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ক্লাসই দেখবা যে 2 থেকে 3 ঘন্টার মাঝখানে কাইন্ড অফ একটা রিভিশন ক্লাস, কাইন্ড অফ কি একটা রিভিশন ক্লাস। সো এইগুলো কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি তোমার যদি মনে হয় যে না ভাই কোনো একটা চ্যাপ্টার আমি খুব ভালো পারি, তাহলে ওখানে যদি অ্যাডমিশনের জিনিসপাতি সলভ করতে চাও বা অ্যাডমিশনের জিনিসগুলো দেখতে চাও, তাহলে অ্যাডমিশনের ক্লাসগুলো কিন্তু দেওয়া আছে। এর পাশাপাশি তোমার যে প্রিপারেশনের জন্য বা তোমার যে প্র্যাকটিস যে হচ্ছে ওই প্র্যাকটিসটা এনশিওর করার জন্য তোমাদের এখানে কিন্তু এক্সামও দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ, ঠিক আছে। সো তুমি চাইলে এখানে ডেমো ক্লাস দেখতে পারো বা ডেমো এক্সাম দিতে পারো, বা এখানে বই টইও দেওয়া আছে অনেক ম্যাটেরিয়ালস, এগুলো তুমি চাইলে দেখতে পারো। কমেন্টে কিংবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আসলে তুমি কোর্সটাকে এনরোল করতে পারো। অ্যান্ড এই কুপনটা ইউজ করলে কত পেয়ে যাবা, 26% ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। সেই তো। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।